হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। মটোরোলা এবছরের তাদের সবথেকে সেরা ফ্ল্যাগশিপ ফোনটি এই 13ই সেপ্টেম্বর লঞ্চ করতে যাচ্ছে। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে ওয়ার্ল্ডের ফার্স্ট 200 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে সবথেকে সেরা ফ্ল্যাগশিপ প্রসেসরটি এবং এখানে পেয়ে যাবেন 125 ওয়াটের মতো দুর্দান্ত ফাস্ট চার্জার। তাই যারা কম দামে সেরা একটি ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখুন, কারণ এই ফোনটি সেরা ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন দেওয়া হলেও এর দাম রাখা হয়েছে তুলনামূলক অনেকটা কম। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটি লুকো ডিজাইনে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে গ্লাসের প্রোটেকশন, এখানে পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। আর এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম। তবে এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, এর ক্যামেরা বামটি কিছুটা উঁচু এবং এখানে পেয়ে যাবেন বড় একটি ক্যামেরা লেন্স। আর এই ফোনটির সামনে দেওয়া হচ্ছে একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা এবং এই ডিসপ্লেটি হলো একটি কার্ভ ডিসপ্লে, যার ফলে এই ফোনটি দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। আমার কাছে ভালোই লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য পেয়ে যাবেন 6.67 ইঞ্চি মাপের একটি ওএলইডি ডিসপ্লে উইথ 144 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1250 নিটস, যার ফলে এই ডিসপ্লেটিও আপনি দুর্দান্তভাবে ডিরেক্ট সানলাইটও ইউজ করতে পারবেন। এবং এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। আর এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি দেওয়া হয়েছে ওয়ার্ল্ডের ফার্স্ট 200 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স। এর অ্যাপারচার হলো f1.9 এবং এখানে দেওয়া হয়েছে ওআইএস-এর সাপোর্ট। আর এই ফোনটিতে পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং এই সেন্সরটি দিয়ে আপনি 2x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। সাথে পেয়ে যাবেন একটি 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K এবং 8K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে পেয়ে যাবেন 60 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত ওই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখান দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 প্রসেসরটি। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেমগুলো হাই সেটিংসে আল্ট্রা মোডে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12, এখানে পেয়ে যাবেন স্টক অ্যান্ড্রয়েড। আর এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। আর এই সেন্সরটি কিন্তু অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে এবং এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 4610 mAh-এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 125 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এখানে দেওয়া হয়েছে 50 ওয়াটের একটি অলরেড চার্জিংয়ের সাপোর্ট। আর এখানে পেয়ে যাবেন রিভার্স 10 ওয়াটের অলরেড চার্জিংয়ের সাপোর্ট, যার ফলে জরুরি প্রয়োজনের সময় এই ফোনটি দিয়ে আপনি অন্য একটি ফোনও চার্জ করে নিতে পারবেন। তবে এই ফোনটিতে দেওয়া হয়নি এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট এবং এখানে পাবেন না 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তবে এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5X র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 3.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটি 4টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 8128 জিবি, মিডল ভেরিয়েন্টটি হলো 8256 জিবি এবং 12256 জিবি, আর টপ ভেরিয়েন্টটি হলো 12512 জিবি। আর এই ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে। এবারে জানিয়ে দেব এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত দামে পাওয়া যাবে এবং এই ফোনটিকে বাংলাদেশে অফিসিয়াল পাওয়া যাবে কিনা। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে এই 13ই সেপ্টেম্বর লঞ্চ হতে যাচ্ছে এবং এর বেস ভেরিয়েন্টের দাম হবে 65 থেকে 70 হাজার রুপির মধ্যে। তবে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে পাওয়া যাবে না, তবে আনঅফিসিয়ালভাবে এই ফোনটি আপনি কিনতে পারবেন। সেক্ষেত্রে এর বেস ভেরিয়েন্টের দাম হতে পারে 80 থেকে 85 হাজার টাকার মধ্যে। আমার মনে হয় এই ফোনটি 80 থেকে 85 হাজার টাকার মধ্যেও আপনাকে মোটামুটি ভালোই ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, কেননা এই ফোনটিতে পেয়ে যাবেন ওয়ার্ল্ডের ফার্স্ট 200 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স এবং এখানে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগনের এই বছরের সবথেকে লেটেস্ট প্রসেসর। এছাড়াও অন্যান্য ফিচার দেওয়া হয়েছে সব দুর্দান্ত। তাই আমার মনে হয় এই ফোনটি চাইলে আপনি এই দামেও নিতে পারেন। এই ছিল মটোরোলা S30 আলট্রা এই ফোনটির রিভিউ।
আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।